হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকের ইউজার নেমটি চেঞ্জ করবেন। ফেসবুকের ইউজার নেম এই যে দেখুন এখানে এই যে আমার ফেসবুক প্রোফাইল, এই ফেসবুকের যে নিচেই দেখুন @JSUnlimited121। তো এই ইউজার নেমটি আমি চেঞ্জ করে আপনাদের দেখাবো কিভাবে চেঞ্জ করে। তার আগে বলে রাখি এই ইউজার নেমটি কেন চেঞ্জ করবেন। এই ইউজার নেমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যখন ফেসবুকে যখন আপনার নামটি লিখে সার্চ দিবে কেউ, তখন আপনার এই নামটি সর্বপ্রথমে এই শো করবে সার্চ রেজাল্টে। যার জন্য আপনার এই ইউজার নেমটি চেঞ্জ করা খুবই প্রয়োজন। সো এই ইউজার নেমটি কিভাবে চেঞ্জ করবেন? ইউজার নেমটি চেঞ্জ করার জন্য চলে যাবেন আপনি আপনার এই প্রোফাইলে। প্রথমে দেখিয়ে দিচ্ছি। আপনার প্রোফাইলের ইউজার নেমটি চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার প্রোফাইল আইকনের এখানে একটা ক্লিক করবেন। সো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে উপরে যে ডান পাশে একটি 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন আপনার এই যে প্রোফাইল আইকন, এখানে ডান পাশে একটি 3 লাইন অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সো এখান থেকে এই অ্যারোর এখানে ক্লিক করবেন। অ্যারো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে সেটিংস, এই সেটিংসের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, সো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলস, এই যে দেখুন একটি প্রোফাইলস নামক একটি অপশন আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে প্রোফাইলের ইউজার নেমটি চেঞ্জ করবেন সেটিতে এখান থেকে ক্লিক করবেন। সো দেখুন এখানে আমার ২টি প্রোফাইল আছে। দুইটি হচ্ছে ইনস্টাগ্রাম আর দুটি হচ্ছে প্রোফাইল। সো আমি এই প্রথম প্রোফাইলটি অর্থাৎ জেইস আনলিমিটেড এই প্রোফাইলের ইউজার নেমটি চেঞ্জ করে দেখাবো। যার জন্য আমি এটিতে প্রবেশ করলাম। এরপর এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখুন এখানে ইউজার ইউজার নেম, এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, অ্যাভাটার। সো এখান থেকে আপনি ইউজার নেমটি চেঞ্জ করবেন যেহেতু, সো এখানে এই ইউজার নেমের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ইউজার নেইমের যে আগে যে মানে নামটি থাকবে সেই সংখ্যাগুলো বা সেই নামটি এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সবগুলো কেটে আপনার ইচ্ছামতো আপনি নামটি কিন্তু দিতে পারবেন। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্যই শুধু এটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ কেটে দিলাম। সো এখান থেকে আমি নতুন ইউজার নেম এখানে সেট করব। সো নতুন ইউজার নেমটি সেট করার জন্য আমি নামটি লিখলাম জেএইচ, যেহেতু আমার প্রোফাইলটি জেইস আনলিমিটেড নামে আছে, সো আমি এই জেইস আনলিমিটেড নামেই রাখার চেষ্টা করব। সো আমি এখানে দেখুন এই যে আনলিমিটেড লিখলাম, আনলিমিটেড লিমিটেড। দেখুন এখানে জেইস আনলিমিটেড লেখার পরে এখানে কিন্তু ক্রস চিহ্ন আসছে ডান পাশে। সো এখানে যখন টিক বাটন অর্থাৎ সবুজ বাটন যখন টিক মার্ক আসবে তখন এটি সেট করতে পারবো বা সেভ করতে পারবো। সো এখানে যেহেতু এটি আমি পারছি না সেই জন্য আমি কিছু সংখ্যা ব্যবহার করতে চাই। সো দেখুন এখানে আমি যেকোনো একটি সংখ্যা ব্যবহার করতে পারি। আমার আগে ছিল জেইস আনলিমিটেড 1 to 1, তাই তো? সো আমি এখন আরেকটি সেট করব। মনে করুন 1 আ 1 0 হুম, হুম 1 0। তো দেখুন এই 10 এটি কিন্তু এখানে ডান পাশে টিক মার্ক করছে। এখন আমি এটি আমি সেভ করে রাখতে পারবো এবং আমার এই ইউজার নেমটি লিখে যে কেউ সার্চ দিলে আমার এই যে পেজটি বা আমার এই যে প্রোফাইলটি এটি সবার সার্চ রেজাল্টে সবার প্রথমে আসবে। যেই আনলিমিটেড লিখেই সার্চ দিলেই সবার প্রথমেই আমার এই প্রোফাইলটি চলে আসবে। সো এটি হচ্ছে আপনার এই চেঞ্জ করার। এখানে দেখুন নিচে জাস্ট এখানে আপনার এই ইউজার নেমটি লেখার পরে এখানে ডানে এই যে নিচে একটি ডান বাটন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই পেজটির মানে আপনার এই ফেসবুক প্রোফাইলের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আর এভাবেই আপনি চাইলে আপনার ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে পারেন খুবই সহজে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।